নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 11:36। গুড মর্নিং। চলো আজকের গল্পটা এখান থেকে শুরু করি। ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, মেয়ে আজকে স্কুলে যায়নি। মেয়ের সামনের বৃহস্পতিবার থেকে পরীক্ষা, 11 ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? তাই মেয়ে স্কুল যায়নি, বৃহস্পতিবার থেকে পরীক্ষা। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর রেগুলারই মতন আলু ভাজা। আর সকালবেলা এখন আর তরকারি করতে পারছি না, তাই আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, এরকম কিছু না কিছু ভাতে দিয়ে দিচ্ছি। কিংবা আগের দিনে তরকারি গরম। আজকেও গতকালকের ওই মাটন ছিল, 1 পিস মাটন, একটুখানি আলু, মানে বড় বড় আলু, গোল গোল আলু দিয়েছিলাম না, ডিমের সাইজে, মাঝখান দিয়ে অর্ধেকটা কেটে কর্তা কালকে রাত্রেবেলা রুটি দিয়ে খেয়েছে। কর্তা তো রাত্রেবেলা মাংস খেতে চায় না, যেহেতু খাসি হয়েছে, তাই একটু খেয়েছে। রুটি এনেছিলাম মেলার থেকে আসার সময়। তো যাই হোক, ওই অর্ধেকটা আলু খেয়েছে, আর অর্ধেকটা আলু, 1 পিস মাংস, একটু ঝোল ছিল, ওই আলু সেদ্ধর মধ্যে ওই মাংস গরম করে দিয়েছে, ওটা দিয়ে খেয়েছে। আর আমার জন্য আলু ভাতে কাঁচা টমেটো ভাতে দেওয়া আছে। আর ছেলে মেয়ে তো আলু ভাজি দিয়ে খেয়েছে। এই হয়ে গেল খাওয়া দাওয়া। তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আসার পথে অল্প একটু সামান্য বাজার করেছি, চলো তোমাদের দেখাই। তারপরে ছাদে যাব। নাকি ইশিকা গেছিলিস ছাদে? আচ্ছা, ইশিকা যায়নি ছাদে। চলো। ঘরে অনেক সবজি আছে, কিন্তু তাও এইটুকুনি নিয়ে আসলাম। এবছর একদিনই ব্রকলি খেয়েছি। দেখো, ব্রকলি তো শেষ হয়ে যাচ্ছে, আর সাইজও ছোটো হয়ে গেছে। আর এটা হালকা একটু পাকা পাকা ভাব হয়ে গেছে, একটু হালকা হলদেটে হলদেটে। তার নিয়ে আসলাম। আজকে কি রান্না করব বুঝতে পারছি না। একটা ডাল তো হবেই। এই গাজর, ব্রকলি, বিট, আলু, পেঁয়াজ, টমেটো সব দিয়ে ব্রকলিটা করব। আর আমি মেন গেছিলাম কাঁচা লঙ্কা আনতে। তারপরে কাঁচা লঙ্কার পাশেই দেখি একটা জায়গায় পুদিনা গাছ রয়েছে, পুদিনা অনেক। আমি ভাবলাম এর মধ্যে নিশ্চয়ই একটাই শিকড় থাকবে। দেখি গিয়ে, হ্যাঁ, শিকড়েরটা ওপরেই ভাসছে। এটা লাগিয়ে দেখি, এইটার দাম, যদি এইটা কালো প্যাকেটে লাগানো থাকতো, যেরকম ওই গাছ বিক্রি করে যারা ভ্যানে করে, যদি এটা কালো প্যাকেটে লাগানো থাকতো, তাহলে এটার দাম 15 টাকা 20 টাকা প্যাকেট বিক্রি হতো। একবার কিনেছিলাম, মনে নেই, 15 টাকা বা 20 টাকা দিয়ে কিনেছিলাম। আমার ওই বাড়ির ওই যে ক্যারেট করা আছে না, সিমেন্ট দিয়ে বাঁধানো, ওর মধ্যে লাগিয়েছিলাম। ওরে বন্ধু, কত যে হয়েছে, ছড়িয়ে গেছিলো, তুলসী পাতার মতন ভরে গেছিলো। আমি ভয় পাচ্ছিলাম, এই বাবা, পুদিনায় এত ছড়িয়ে যাচ্ছে, আমি তো অন্য কোনো গাছ লাগাতেই পারবো না। আর এত পুদিনা পাতা দিয়ে আমি কী করবো? আমরা পুদিনা পাতা না খাই না, জানি না এটা কীভাবে খেতে হয়। ওই গরমকালে দেখে অনেকে এই শরবত টরবতের মধ্যে খায়, আর কিছু কিছু কিছুতে হয়তো চাটনি মাটনি বানায়, কিন্তু আমরা খাই না কোনো কিছুতে। তা ভেবেছিলাম কোনো দিন তো রেসিপি দেখতে দেখতে এক্সট্রা সময় কাজে লেগে যাবে, সেই সময় কাজে লাগাবো। কিন্তু এত হওয়া হয়েছে, আমি ভাবছিলাম এই গাছটা আমি কোথায় কাজে লাগাবো। এবার যেই গরম পড়েছে, আর ওই বাড়ি যাওয়া কম পড়েছে, ব্যাস জল দিইনি, গাছ সব মরে একেবারে ফিনিশ। একটাও নেই, কিচ্ছু নেই, শিকড়ও নেই কোনো। এত জল দিলাম, তারপরে কি বর্ষা হলো, বেরোলোই না, আর বেরোলোই না গাছ। তা আজকে একটা নিয়ে এসছি, এই বাড়িতে রাখবো, দেখি বাঁচে নাকি। শিকড় আছে তো, হয়তো বেঁচে যেতে পারে, হয়তো। এই বাড়িতে লাগাবো, যখন ওই বাড়ি যাবো তখন ওই বাড়িতে নেব, তাহলে বেঁচে তো থাকবে। ছোটোর মধ্যে ওইটা বড় জায়গা পেয়েছিল না, ছড়িয়ে গেছিলো। এটা দাম পড়েছে 4 টাকা, যেটা বলতে গিয়ে আর বললাম না। এটা যদি টবে লাগানো থাকতো ওই কালো ক্যারিতে, তাহলে এটার দাম 20 টাকা হয়ে যেত, 15 থেকে 20 টাকা। কিন্তু এইটা ওয়েটে 9 গ্রাম, বললো 4 টাকা। 4 টাকা না, বলেছে 4 9 36, 3 টাকা 60 পয়সা। আমি বললাম ঠিক আছে, তুমি 4 টাকা রাখো, বলে 4 টাকা দিয়ে এসছি। চলো, এইবার ওই ইশিকা জামা কাপড় তুলছে, নিচেরগুলো উল্টাচ্ছে, এবার যাবে ছাদে, ছাদেরগুলো উল্টাবে, ঠাকুর বাসন মাজবে। আমি গিয়ে গাছে জল দিয়ে আসি, নিচে এসে তারপরে খাবো। আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম। ইশিকা ওই যে উল্টে দেওয়া হয়ে গেছে সব, কিছু তুলে ফেলেছে। ইশিকা ভেতরে কিছু ছিল ধরেনি, সেগুলো বার করে দিয়েছিস? ও, কিছু তুলেছে, আর ভেতরেগুলো আবার বাইরে বার করে দিয়েছে। আর আমি গতকাল সন্ধ্যা হয়ে গেছিলো, বিকালবেলা গল্প করতে এসে ওই যে ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরবেলা একটু গাছগুলো কেটেছি, দেখিয়েছি, কিন্তু কাটা আগাগুলো যে আবার লাগিয়েছি সেগুলো আর দেখায়নি। এই যে এই ডালটা আর এই পাশের ডালটা, এই দুটো তো 2 দিন আগে ডাল কেটেছিলাম, লাগিয়েছিলাম বলেছি। আর এই ডালটা গতকাল কেটে লাগিয়েছে। কটা বাজবে না বাজবে জানি না, আমি লাগিয়ে যাচ্ছি চারা হলেই আমার। আর এইখানে দেখো কতগুলো চারা লাগিয়েছি। এখানে 1 2 3 4টে হচ্ছে লক্ষ্মী জবা ডাল কেটেছিলাম দুটো, সেটাকে 4 টুকরো করে লাগিয়েছি। এই যে এই দুটো আগা, আর এই দুটো নিচেরটা, আগার নিচেরটা, এই পাশেরটা আর ওই পাশেরটা। এখন একটু তো একটা তো টাচ করবো না, নাড়া লাগলে যেটুকু বেরোনোর চান্স সেটুকু থাকবে না। এটা হচ্ছে থোকা জবাটা, যেটা এই যে এই যে করি এসছে, এইটা মানে বাইরে একটা নর্মাল জবা হয়, আর মাঝখানটা একটা পঞ্চপাপড়ি ঝুমকো মতন থাকে আর কি।
এটা সাদা কালারের জবা, আর এইটা ঘিয়ে জবা। ও ওই মিডিলে যেটা, ওই যে মিডিলে আর একটা আছে অনেকগুলো আগা, একদম মিডিলের নিচে, সেটা হচ্ছে এই পিঙ্ক কালারের জবা, একদম লাইট কালারের ছোট ছোট পিঙ্ক হয়, সেই পিঙ্ক কালারের জবা। অনেক কালার লাগিয়েছে এখানে। এটা ঘিয়ে কালার, এটা তো গত বছর এরকম টাইমে লাগিয়েছিলাম, পুরো বেঁচে গেছে। এই পাশে তো আরও কতগুলো আছে, এও বেঁচে গেছে। এগুলো গত বছরের লাগানো। এই যে এইটা পঞ্চজবা, রক্ত জবা, যেটা একদম লাল কালারে হয় পঞ্চজবা, সেটা এইটাও পঞ্চজবা। এটা ঘিয়ে কালারে জবা, এটা ঘিয়ে কালারে জবা। ঘিয়ে কালারে জবা মরতে চায় না, সবই ঘিয়ে কালারে জবা। শুধু এইটা না, এইটা হচ্ছে ওই ডবল ভ্যারাইটির, বাইরে এক রকমের থাকে, ভেতরে এক রকমের থাকে। এইটাই দেখায়নি কালকে। ও তারপরে এই টবের থেকে এই দেখো এই কোনাটা খোঁচা দেখেছো, এই টব থেকে ভাবলাম ভেজা আছে নরম, টান দিলে বেরিয়ে যাবে, এই নয়নতারাটা বার করেছি, কিন্তু শিকড়টা ছিঁড়ে গেছে। আমি তো ভাবলাম মরে যাবে, বাঁচবে না। মা দেখো এখনও পর্যন্ত এত কড়া রোদে রয়েছে। এখন বাজে কটা, 11টা 58, মানে 12টা বাজে। এত কড়া রোদেও দেখেছো পাতা পুরো সতেজ, একটুও চোট খায়নি, বেঁচে রয়েছে। শিকড়টা ছিঁড়ে গেছিলো, কিন্তু ওখান থেকে তুলেছে, এখানে লাগিয়ে দিয়েছি তো, ওই মাটিও ভেজা ছিল, এই মাটিও ভেজা, একটুও চোট খায়নি, বেঁচে রয়েছে। আর যখন দোপাটি হয়, ওই যে বিচ্ছিটাই, এবার দেখো কত দোপাটির চারা বেরিয়েছে। দেখো এখানে একটা, এখানে একটা, এই যে একটা, ওই যে ছোটো, এই দেখো ছোটো 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 ছোটো, এই যে দুপাতা, এগুলো সব দোপাটি। এই একটা, এই একটা, এই একটা, এই যে একটা, এই যে সব দোপাটির চারা। এর ভেতরেও আরও আছে। এই দিকটা ঘাস তুলেছি তাই দেখা যাচ্ছে, বেশটা তুলিনি তাই দেখা যাচ্ছে না, এই আর কি। আর ওই পুদিনাটা নিয়ে এসেছি, কই রাখলাম পুদিনাটা, ওই যে এখন পুদিনাটা তো লাগাবো, মাটি তো সব টবে টবে রয়েছে, কোনো একটা টব খালি হয়নি। যে এই পেয়ে গেছি, এই টবটা লাগিয়ে দেবো। ঠিক, এটার গাছগুলো মরে গেছে, দেখেছো, এটা লাগিয়ে দেবো। হ্যাঁ, 12টা 25 বন্ধুরা, সব গাছে জল দিয়ে দিয়েছি। আর জামাকাপড় একটাও রোদে নেই, যা রোদের তেজ হয়েছে গরমকালের বেশি, ওর জন্য ওই যে গোটা একটু সামান্য ঠান্ডা হয়ে ছাওয়া জায়গায় রেখেছি, ওই হাওয়ায় শুকাবে, দড়ি ফাঁকা করে দিয়েছি। আর এই যে এই গাছের পাশে এইখানটাই রাখলাম, কারণ এই বড় গাছের একটু ছাওয়া পড়ে তো, দেখি যদি বেঁচে যায়। একটু ঢলা ঢলা ভাব হয়ে গেছে, এগুলো আগা কেটে কেটে লাগালেও মনে হয় বেঁচে যায়। শিকড় পেলাম, শিকড় সমেত লাগালাম, দেখি কি হয়। এরা এখনও পর্যন্ত ভালো আছে, জানি না কি হবে, বাঁচবে নাকি। এই গাছটা বাঁচলে খুব ভালো হয়, এই গাছটা, মানে এই গাছের গাছ যেটা, এইটা, এই গাছ সাধারণত লোকের বাড়ি খুব কম দেখা যায়। আর লক্ষ্মীর চারা বাঁচলে, মানে এটা লক্ষ্মী জবা বাঁচলে মেজোকাকে একটা চেয়েছে দিতে পারবো। চলো যাই এবার নিচে। গোলাপের আবার করি আসছে, এই দেখো, ওই যে আগা, দেখা যাচ্ছে, এই যে আগা ছাড়লেই করি আসবে। চলো যাই, এখানটা একটু ছাওয়া আছে, এখানটাই রাখলাম। ইশিকা আমাকে দেখেছে তো, জামাকাপড় উল্টে দিয়ে ঠাকুর বাসন মেজে যাচ্ছে, আর আমি গাছ লাগাচ্ছিলাম, ও চলে গেছে। ওই জন্য আমি দেখলাম যাওয়ার সময় শুকিয়ে গেছে, আবারও আরেকবার আসবে, আমিই তুলে যাই। ও ভেবেছে মা আছে, মাই তুলে দেবে। চলো যাই, এখন খাবো, তারপরে রান্না হবে। আজ এখনও রান্না শেষ হয়নি। এখানে একটু পেঁয়াজের ডাল বসিয়েছি, ওই যে গাছপালা লাগাতে গেলাম না, জন্য দেরি হয়ে গেছে। পেঁয়াজের ডাল করেছি, কি বললাম, পেঁয়াজের ডাল করেছি। আর এখানে এই যে ব্রকলির তরকারিটা করলাম, ব্রকলি নিয়ে এসেছিলাম, আলুগুলো লাল হয়ে গেছে, কারণ একটু বিট দিয়ে, বিট, গাজর, বিন, আলু, টমেটো, ব্রকলি সবই দিয়েছি। একটুখানি জিরে ফোড়ন দিয়ে বসিয়েছি, একটু ভাজা মশলা হচ্ছে, একটু গরম মশলা আছে, লঙ্কা চিরা। এখানে সকালের আলু ভাজা মেয়ে ভেজেছিল, আর এখানে স্যালাড আর আমলকি। আর এইটায় আঙুর ফল ছিল, যে কর্তা খেয়ে চলে গেছে চান করতে। এইদিকে শাক ভাজা বসিয়েছি, এই যে এইদিকে শাক ভাজা বসিয়েছি। ওই সেই আমার দিদি দিয়েছিল না, ফ্রিজে ছিল, এটারও খাওয়ার সুযোগ হচ্ছিল না। এটা কি বলে, কলই, খেসারি কলই, এরকম কিছু একটা, মটর কলই না, খেসারি কলই হবে, খেসারি শাক বা খেসারি কলই যাই হোক হবে, সেই শাক, ওই যে কুচি কুচি ঘাসের মতন দেখতে হয় না, সেই শাক। এই যে এরকম টাইপের দেখতে হয়, এই শাক। যাই হোক, ওই শাকটা বসিয়েছি। এই শাকটা আমি অনেক দিন করি না তো, ভুলে গেছিলাম। দিদি যেভাবে বলে দিয়েছে সেভাবেই বসিয়েছি। সিমটাকে ভেজে নিয়েছি, তারপরে শাকটা ওর উপরে দিয়ে নেড়ে নিলাম। আর একটু রস টানলে, একটু রস রয়েছে, একটু রস টানলেই নামিয়ে নেব।
এই হলো আজকে রান্না বান্না। কর্তা চান করতে গেছে, আজকে তো সোমবার, বাচ্চাদের ডাক্তার আছে। আমি রান্না হয়ে গেলে ইসিকে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, উপর নিচ ঝাড় দিয়ে দিয়েছে। এখন রান্না হয়ে গেলে কর্তার ভাত বাবু যেহেতু চান করতে গেছে, ভাতটা বেড়ে দিয়ে আমি গ্যাস মুছবো। তারপর আমার তো জল গরম বসানো থাকবে। চান করে চলে এসেছি বন্ধুরা, এসেই কি দেখছি দেখো। এই গাছগুলো গতকালকে দুপুরে এই টাইমে বসানো, সব যেরকম পাতা সেরকমই রয়েছে। আর এইটা আজকে বসালাম 12টার সময়, ঝিমাচ্ছে, জানি না কি হবে। আগামীকালের আপডেট দেবো, আসতে মানে রোজই আপডেট দেবো কেমন থাকে। বেঁচে গেলে তো খুব ভালো, তোমরাও শিখে যাবে এরকম বাজার থেকে নিয়ে এসে লাগাতে পারবে। বন্ধুরা এখন বাজে 3:10, চান হয়ে গেছে। আর চানের সময় রেগুলারের মতন গায়েরটাও কেচেছে, সঙ্গে আর একটা নাইটি এক্সট্রা সকালের ছাড়া নাইটিটাও কেচে দিয়েছে। ওইটা তো গামছা। যাই হোক, মেয়ে পুজোর অর্ধেক কাজ করে দিয়েছে, ঠাকুর চান করে চন্দন তুলসী লাগিয়ে দিয়েছে। এখন কি আমি জল ফুল মিষ্টি দিই। কর্তাকে খেতে দিয়ে চান করতে গেলাম, তার জন্য একটু দেরি হলো। কর্তার বাচ্চাদের ডাক্তার আছে তো, খেতে দিয়ে জল গরম বসিয়েছি, জল গরম হয়েছে, তারপর চান করলাম। যাই হোক, এই হলো আজকের মতন রুটিন। এখন আমি পুজো দেবো। ও মেয়ে ভাত বেড়ে খাচ্ছে। মেয়ে বললো, মা 3:10 বাজে, তাহলে ওই তখন 5 আর কি, বললো মা 3টে তো বাজে, তাহলে আমি ভাতটা বেড়ে খেয়ে নিই, ডাল ভাতই। তুমি হ্যাঁ পারলে খেয়ে নে। তো ভাত বেড়ে খেয়ে নিচ্ছে, আমি তখন উঠছিলাম, ও ঠাকুরের কাজ করে নামছিল। যাই হোক, তাহলে মেয়ে ভাত বেড়ে খাচ্ছে, আর আমি এখন ছেলেকে আনতে যাব। তাহলে হয়ে গেল আজকের মতন গল্প। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এখন আমি ছেলে আনতে যাব, পুজো দেওয়া হয়ে গেলে রেডি হয়ে ছেলে আনতে যাবো। টাটা বন্ধুরা, টাটা।